নিয়ে আসতে হবে। এরকম কাঠামোগত এবং আইনি দালিলিক যে সংস্কার, এগুলো যেমন করতে হবে, এর বাইরে এসব সংস্কার শুধু কাগজে কলমে রাখা যাবে না। আমরা দেখেছি পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের 18 কতে জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে 18 ক একটা উপঅনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। সেখানে বলা আছে যে সরকার বাংলাদেশের জলাভূমি, বনাঞ্চল, জীববৈচিত্র্য এসব রক্ষা করবে। কিন্তু এই আইনটা যেই দিন পাশ হয় তার 2 দিন পরেই আমরা দেখেছি সেই সরকার সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার অনুমোদন দিয়েছে। তো আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে একই সাথে আমাদের আইন, সংবিধান এবং কাঠামো যেভাবে সংস্কার করতে হবে, একই সাথে এই সমস্ত সংস্কারকে সুচারুরূপে বাস্তবায়ন করতে হবে, শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ রাখা যাবে না। তো এ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা আমাদের অতিথিরা আলোচনা করবেন। আমি এতটুকু বলেই আমার আজকের সূচনা বক্তব্য শেষ করছি এবং বাংলাদেশ ছাত্রপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা আয়োজন করার জন্য। সকলকে ধন্যবাদ।